এক ভাইরাস বলছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু বেরিয়েছিল। এই হারাম করে যে বিচার হতো ওমর রাদিয়াল্লাহু যুগ থাকলে, এখনো হবে যদি ইসলামী যুগ হয়, ইসলামী রাষ্ট্র যদি থাকে। এই হারামখোর আগে আহলে হাদিসদের মসজিদে খুতবা দেয়া পকেট গরম করেছে, বুঝছেন? এখন ধরা খেয়ে গেছে, আগে লাঠি হাতে নিয়ে খুতবা দিছে, ওই ওই লাল রুমাল পরে খুতবা মারছে, আগে ভাইরাল হয়েছে। আর এখন সরাসরি মুশরিকদের সাথে যোগ দিছে। কাদের সাথে? মুশরিক, আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা, তাই না? এই তরুণরা, সি ওর বক্তব্য শোনাচ্ছে, তুমি পায়খানার মধ্যে বসে থাকো তাও উপকার হবে। ওই নাদানের আলোচনার নাম নেওয়ার দরকার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ডক্টর মুজাফফর বিন মহসিন। আমার নামটা নিতেও এখন কেমন যেন একটা লাগে। কিভাবে একজন এত বড় একজন আলেম হয়ে কিভাবে একজন দায়ী ইলাল্লাহ তাকে কিভাবে গালিগালাজ করে? আরে ভাই, মাসালাগত দিক দিয়ে কিছু ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, সেই বলে একজনকে এইভাবে হারামখোর এর বিচার করা হবে এরকম ফতোয়া দেওয়াটা কি ঠিক? ঠিক না। আসলে তারাই যে একেবারে হকের পক্ষে আছে, আহলে হাদিসেরা, এর বাইরে যারা আছে সবাই মুশরিক। এগুলো কোন ধরনের বক্তব্য? আপনারা যেখানেই থাকেন না কেন, এই ডক্টর মুজাফফর বিন মহসিন এনার প্রতিবাদ সেখান থেকেই করবেন। তার কারণ এরা আহলে হাদিসের বাইরে যারা আছে, তাদের সিলেবাস অনুযায়ী যারা চলে, তাদের নিয়ম নীতি অনুযায়ী যারা চলে, তাদেরকেই বলে এরা কোরআন সুন্নাহর মধ্যে আছে, এর বাইরে যারা আছে এরা মুশরিক। এই জন্য এই সমস্ত নামধারী তাগুতের গোলামদের থেকে সাবধান থাকতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে। আপনারা আমার এই ভিডিও যারাই দেখছেন, একটু চিন্তা ভাবনা করে দেখবেন তারা কিভাবে কওমি আলেমদেরকে গালিগালাজ করে, কিভাবে তাদের মত পার্থক্য একটু থাকলেই তাকে কাফের মুশরিক ফতোয়া দেয়। তার আকীদা সহি নাই। এমনকি অতীতে যে বড় বড় ওলামা ইকরামরা ছিলেন, তাদের ব্যাপারেও এরা প্রশ্ন তোলে। তাদের আকীদা সহি ছিল না, অমুক তমুক বিবন, আহলে হাদিসে যারাই আছে তারাই সহি, এর বাইরে যারা আছে সবাই মুশরিক। নাউজুবিল্লাহ। কোন ধরনের বক্তব্য এদের? আমাদের ভাই আবু তোহা মোহাম্মদ আদনান কিভাবে তার গালিগালাজ করতেছে, আপনারা তো দেখলেন ভিডিওটা। এদের বক্তব্য থেকে দূরে থাকতে হবে। এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদেরকে সতর্ক করেছি, যেদের লেখনী, এদের বক্তব্য থেকে আপনারা দূরে থাকবেন, নয়তো আপনারও ইমান ধ্বংস করবে, আপনার দ্বারা অন্য দ্বারা ইমান ধ্বংস করাবে। এজন্য এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করবেন। আপনারা যত এই মিডিয়ার দোষ দিব এক নম্বরে, কেন এদের ভিডিওগুলো করতে যান? আপনারাও কি ওই দলের পক্ষে? এই যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের কথা বলে, তাদেরকে বলে এরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, চরমপন্থী। এই আহলে হাদিসেরাই বলে। তালেবানদের ব্যাপারেও প্রশ্ন তোলে। তালেবানদের ব্যাপারে কি বলল? যে আফগানিস্তানে তালেবানেরা আহলে হাদিস মসজিদ বন্ধ করে দিয়েছে, এরপরে আহলে হাদিসদের ইমামতি বন্ধ করে দিয়েছে, এরপরে আহলে হাদিসদেরকে যে কারাগারে বন্দি করাইছে, পিটিয়েছে। সত্য কি মিথ্যা আমি জানি না, তবে যদি হয়েই থাকে তার কথা অনুযায়ী ডক্টর মুজাফফর বিন মহসিন বলেছিলেন যে আফগানিস্তানের তালেবানেরা আহলে হাদিসদেরকে পিটিয়েছেন এবং তাদের মসজিদের ইমামতি বন্ধ করে দিয়েছেন, কারাগারে বন্দি করেছেন। তার লেকচার আপনারা পাবেন সার্চ দিলে তালেবান সম্পর্কে। যদি হয়েই থাকে কথাটা যে তালেবানেরা এগুলো করেছে, তাহলে আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছে। তার কারণ তোমরা যে তাগুদের পাঁচটা গোলামি করো আহলে হাদিসেরা, এই জন্যই তো তোমাদের কারণে দেশে ইসলাম কায়েম সম্ভব নয়। তার কারণ তোমরা জিহাদ বুঝাও শুধু নফসের জিহাদ, কলবের জিহাদ, অন্তরের জিহাদ। তাহলে এই যে এগুলোই যদি শুধু সীমাবদ্ধ থাকে জিহাদের, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো
তরবার নিয়ে আর মাঠে ময়দানে যেতেন না। কোরআন সুন্নাত যারাই কথা বলে আসলে মাসালাগত দিক দিয়ে একটু ভুল ত্রুটি থাকতেও পারে। এটা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, তাবেঈদের মধ্যে ছিল, অতীতের বড় বড় ওলামায়ে কেরামদের মধ্যেও ছিল। গবেষণার ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হতেও পারে, কিন্তু তাই বলে এভাবে গালিগালাজ করা ঠিক হবে? ঠিক না এগুলো। এই সমস্ত বক্তা আহলে হাদিসের অধিকাংশ, আহলে হাদিসের আমি সকলকে খারাপ বলছি না, অনেক ভালো আছে, কিন্তু অধিকাংশগুলোই তারা জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে যুবকদেরকে দূরে সরাচ্ছে। এই জন্য আপনাদের কাছে জরুরি আহ্বান, এদের থেকে বিরত থাকুন, সাবধান থাকুন। আপনারা যদি নিজেদের ইমানটাকে বাঁচাতে চান, যদি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যদি চেষ্টা করেন, আল্লাহর রাস্তায় যদি শহীদ হওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে এদের লেকচার থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। যদি এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক করে দেবেন। চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও যেন আপনারা পেয়ে থাকেন। যদি আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। এ পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।